রেবতী তুমি সুবহানাল্লাহ বলে ডাক দিয়েছো, অথচ একবার দুইবার নয়, এই কবরের মধ্যে আসার পরে 5000 বার আল্লাহর কোরআন খতম করেছি। কিন্তু জানেন 5000 বার আল্লাহর কোরআন খতম করেছি, এক আনার সওয়াব আল্লাহ আমাকে দেয় নাই, কারণ সওয়াব দেওয়ার সিস্টেম বন্ধ হইয়া গেছে। তোমাদের সিস্টেম চালু আছে। তোমরা সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে একটা গাছ তোমার নামে আল্লাহ লাগায়া দেয়, আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়া ভরপুর করে দেয়। রেবতী আমার 5000 বার কোরআন শরীফের খতমটা তোর নামে দিয়া দিলাম, তুই যে একবার সুবহানাল্লাহ বললি, ওই একবার সুবহানাল্লাহর সওয়াবটা আমার নামে তুই দিয়া দে। তুই আল্লাহরে ক, ওগো আল্লাহ, আমি যে সুবহানাল্লাহ বলেছি এই সওয়াবটা এই কবরবাসীর উপরে তুমি পৌঁছায়া দাও, এই কথা আল্লাহরে ক। কারণ মরার সাথে সাথে আমলনামা বন্ধ হয়ে গেছে, আর সওয়াব নাই, গুনাহও নাই, সওয়াব দেওয়া হয় না। আমি যে 5000 বার কোরআন শরীফ খতম করছি, একবারের সওয়াব আমলনামায় দেয় নাই। কিন্তু তুই যে একবার সুবহানাল্লাহ বললি, আমার 5000 থেকে তোর সুবহানাল্লাহটাই শ্রেষ্ঠ। এজন্যে যত বড় ওলি হোক না কেন, কবরবাসী হয়ে গেছে, সুতরাং এখন তিনি অপেক্ষা করে জিন্দারা তার জন্য কিছু ফাটাইতো, তুই দিকে আবার দাওস, আবার গিয়া শেষ দামারস কি দাওয়াইছ বায়ান আমার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোরে কিন্তু দাঁড় করাইছি গামু, ওই দিন কিন্তু তুই কল লাগবো কে তোরে আমার কাছ থেকে দূরে সরাইছে, তুই কিন্তু কল লাগবো। বাবা বান্দারি লাইন সারা চলে না রেলগাড়ি, রেলগাড়িটা দুজো যাইতা, রেলগাড়িটা দুজো যাইতা। বাবা হুজুরে শরীফ পুরে নুরে করে তারিফ, কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা। আউয়ালে আখিরে তুমি, জাহেরে বাতেনে তুমি, কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে হুবহু খোদা। ইতা এটা কয়রা, এগুলা কি ইমান থাকবো না গেছে গা? এগুলা কত খারাপ যে আপনি কোনো আইডিয়া করতে পারবেন না। এরা গুলো শুনলে দেখবেন ইমন মজা লাগে, ইমন তাল, ইমন বাপ সাপ, কিন্তু যেগুলা এগুলা গায় একটাও ইমান নেই। বিশ্বাস করেন, আপনি বুঝেন না। বাউল আবুল্লাহ আল্লাহর নিয়ে কথা কবেন, আল্লাহ বলে কথাগুলো তো মুখ দিয়ে বলার মতো না, আবার মাইকও কেমনে কোন যারা শুনছেন। এই আবুল্লাহর হক কোনিছে নামদারি গতলা সুন্নি বন্ড বাটপার বেয়াদব বক্তা তাহিরের মতো লোক, আলাউদ্দিন জিহাদের মতো ফালতু, এগুলা মুফতি দাবি করে, আলেম দাবি করে, কি পরিমাণ খারাপ চিন্তা করেন। আল্লাহরে নিয়ে কটাক্ষ করলো, আল্লাহরে নিয়ে বাজে মন্তব্য করলো, কিন্তু এরা হের পক্ষ ধরছে। কিরে তোরা ওই আগে বক্তব্য দিলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, বাপ হইলাম বাপরে মানি না, প্রয়োজনে বাপরে জবাই দিলাম, এটা বক্তব্য এরা আগে দিছে। তখন গানাদার আবুল্লাহর পক্ষ এরা লইছে, কইলে কিতা করলে কিতা, কথা বুঝেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা বান্দী, ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে কিন্তু জিজ্ঞাসা করব, কেন, কোন জিনিসে কে আমার কাছ থেকে তোমাদেরকে দূরে সরাইলো। ওই দিন কিন্তু নাম বলতে হবে, যুমুকের কারণে আমি আল্লাহ আপনাকে সেজদা দেওয়ার টাইম পাই নাই, অমুকের কারণে আমি আপনার কাছ থেকে দূরে সরে ওই দিকে ডাইভেট হয়ে গেছি, নাম কোন লাগবো, এবং যার কারণে তারে লইয়া দুজকে যাইতে হবে। কারণ বুঝেন না, কবর পূজারি, মাজার পূজারি আর
ওই যে মূর্তি পূজারি সপ্তাহে এহুদ, হিন্দুরা রয়েছে মা আর সুন্নিরা রয়েছে বাপ। জুবাইর আনসারী একবার কইছেন যে আমার একটা প্রস্তাব বাংলাদেশ সরকারের কাছে, হিন্দুরা মা আর সুন্নিরা যে বাপ, দুজনের বিয়া করে দিলেন। আমাদের উস্তাদ জুবাইর আনসারী সাহেব এই কথা কইছেন। আপনি খেয়াল করে দেখবেন যত বাপ আছে পৃথিবীর সবটা কিন্তু হেরা আসলে কিন্তু সুন্নি না, অরিজিনাল এগুলো কিন্তু বেদাতি। আর যারা আসলেই ইমানদার, হক্কানি, নামাজি, মুত্তাকি, এরা হলো আসলেই যারা নবীর সুন্নত তরিকায় চলে, এরা ডাকবো ওহাবি, এরা ওহাবি ডাকে। আর যারা গাঞ্জা, মদ, মুস নিয়ে কারো লাগাইছে, গুতায় বদবাই কেন লাগে, মুসে আর দাঁড়িয়ে লেভেল টুট আছে না নাই দেয়া হয়ে যান, এরা সুন্নি। জডা বছরের পর বছর যা গোসল দেন, গোসল দিলে জ্বরটা কেমনে? আল্লাহ রসুল তো কয়ে গেছে জ্বর যদি মাথা তো মাথা কামাইলেও সবচেয়ে বড় ওষুধ মাথা কামাইলেও, এটা বুড়ুই দেয় না, কথা বুঝেন না? এই জন্য ইতানে পানির তলে মোমবাতি বান বাতাসে নিবে না, কাফির আউলিয়ারা নামাজ পড়তে ওযু গোসল লাগে না। এই কথা পড়বার ইমান তাহে, আল্লাহকে গোসল লাগে, রাসূলকে গোসল লাগে, এগুলো কি নাফাক হয় না? ফরজ গোসল লাগে না, ওয়াজিব গোসল লাগে না, তো গোসল লাগে না বলে আবার ফিরাউলিয়ারা নামাজ পড়তে ওযু গোসল লাগে না। কারণ আসল কথা হয়েছে এর তো গোসল কমই না, কারণ জ্বরের ভিতরে তো পানি ঢুকে না, জ্বরের ভিতরে পানি ঢুকানো তো ফরজ। যদি ফরজ গোসল হয় আর জ্বরের ভিতরে পানি না ঢুকে তো গোসল করতো না, আজীবন নামাজ পড়লো, নামাজ একদিনের নামাজ হইতো না, কারণ এর গোসল হয়েছে না, এটা ফরজ গোসল হয়েছে না। এই জন্য গানই বানাইছে, এরা গানই বানাইছে। পানির তলে মোমের বাতি বান বাতাসে নিবে না, আরে ফির আউলিয়ারা নামাজ পড়তে ওযু গোসল লাগে না, গোসল লাগে না, না গোসল হয় না, হয় না, এই কারণে গান বানাইছে। কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন, বলরে বান্দা তোরে কোন জিনিসে আমি আল্লাহর মতো দানশীল দয়ালুর কাছ থেকে কোন জিনিসে দূরে সরাইলো? কেডা তোরে দূরে সরাইছে? কেডা কইব? উইয় 10টা দরগামা দুর্গামা, দুর্গা আমরা দূরে সরাইছে, আমরা দুর্গার প্রেমে পড়ছি, কালিয়ে সরস্বতী, এরা কইব হেরার নাম। আর এরা কইব জড়া বাবাই, তালা বাবাই, ল্যাংটা বাবাই, বুঝেন না? আল্লাহ কোরআনে বলছেন, সূরা ইয়াসিনের মধ্যে আছে, যে যেটা পূজা করে, পূজারি এবং পূজক দুটোটা জাহান্নামী। যারা ওই সূর্যরে ঘুম থেকে উঠে দেখছেন সূর্যরে, আল্লাহ কোরআনে বলছেন হেরা রে সূর্যটারে বাইঙ্গা 4টা টুকরা কইরা সূর্যরে ওদের মধ্যে দুজগ, আর যেটা করছি মুরো দিয়ে ওদের মধ্যে দুজগ দিয়া কমু, দেখ তোর ভগবান হে হয়ে গেছে দুজগ, তুই যাবে তোর কোন জান্নাত? জান্নাত তোর বাপের বাড়ি আবদার, তুই যে তোর ভগবান সূর্য, সূর্যরে দিছি বাইঙ্গা 4 টুকরা করে দুজগ, তুই যাবে কোন জান্নাত? তুইও যা দুজগ। এবং পূজারি আর পূজক দুটা দুজগ, তোরা যারা জান বাপরে লয়ে যাবে, ঠিক নেই? এই জন্য বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে জিজ্ঞাসা করবেন, বান্দা বান্দি রে আমি আল্লাহ তোমাকে এত কিছুর আয়োজন করে দিলাম রে গোলাম, কেন রে? কোন জিনিসের লোভে? আমি আল্লাহর মতো দয়ালু আল্লাহর কাছ থেকে দূরে সইরা এত দূরে গেলি, কোন জিনিসের পেছনে বইরা? জিনিসটার নাম কও। ওই জিনিসটারে আল্লাহ তাআলা দুজকের মধ্যে দিয়া দিবে।